एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। ईश्वर का आशीर्वाद होता है। एक चुटकी सिंदूर पुष्पा सुहागन के सर का ताज होता है। एक चुटकी सिंदूर हर औरत का ख्वाब होता है। एक चुटकी सिंदूर। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। आबारो ওই যে আগের ভিডিওটা তারই কন্টিনিউশন এটা। তো এইটা কন্টিনিউ করছি। তার আগে বলি যে আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি এই যে এক চুটকি সিন্দুর, তাও আবার লিকুইড সিন্দুর, হ্যাঁ, যাতে করে কি না অ্যালার্জি না হয়। অ্যালার্জি আছে তো সেই সিন্দুর ওই যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার মধ্যে একটা কথা আমি বলিনি, যেটা এই ভিডিওতে শুরুতেই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সবচেয়ে বেশি যাকে বলতে চাই সে হচ্ছে সন্দীপ। হ্যাপি বার্থডে সন্দীপ, আজকে সন্দীপের বার্থডে। তো এই অংশটা আমি আগের ভিডিওর মধ্যে জুড়তে ভুলে গেছি বলে এখনই বলে দিলাম হ্যাপি বার্থডে। তবে একটা জিনিস দেখছেন যে টিন কিন্তু খুব ভালো দিনেই ওর এই সিঁদুর রহস্যের সমাধান আমাদেরকে বললো। তো সমাধান করলেও নাকি রহস্য আরও বেশি চতুর্দিক দিয়ে ঘনীভূত হচ্ছে, আমি কিন্তু এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, ভালো দিনে অ্যাটলিস্ট এটা বললো যে না আমি পড়ি তার জন্যই যার সাথে এখনও আমার ডিভোর্স হয়নি। কিন্তু এই যে ওর দালাল বলেছিল ইঁদুরের জন্য পড়ে, তাহলে কি সন্দীপকে ইঁদুর বললো কি জানি বাবা। তো যাই হোক, তো ওদের ওই এরিয়া যে ওয়ার্ল্ড ফেমাস যে বললাম, কিসে ভালোতেও নয় কিন্তু কিসে ওয়ার্ল্ড ফেমাস ওদের এরিয়াতে, যে চুরি, তারপর হচ্ছে জুয়া, তারপর হচ্ছে ওইসব নেশা ভাঙ, মেয়েবাজি, এইসব যত অপগুণ আছে সব কিছুতে ও ফেমাস। সব কিছুতে লোকের কাছে ধার বাকি টাকা পয়সা এইসব কিছুতে ফেমাস। মারও খেয়েছে এর আগে মানুষের কাছে, এই সমস্ত কিছুতে ফেমাস যে ছেলে, তার সাথে ওর বোনকে দেখা যাচ্ছে এখন এখানে ঘুরছে সেখানে ঘুরছে। তো সেখানে ওর কানে খবর এসছে, তো সেটার জন্য অ্যাকশান নেবে না, নিয়েছে। তো তারপরেই কি করে চলে এসে হাতটা ধরে নেয়, হ্যাঁ হাতটা ধরে নেয় কি করে। তো যাই হোক, আজকে তো এই দালাল ক্ষোভে ফেটে পড়েছে। এর আগে যে দাঁত চিবিয়ে সীমার ওপর যেগুলো বলতো যে ঘরে শিকড় গেড়ে বসেছে, এই গেড়ে বসেছে সেই গেড়ে বসেছে, আজকে তার প্রমাণ পেলাম তার কারণটা কি না। ও এরকম বলেছিল যে আমরা দেখা করি, তুই আয়, বা আমি যাই, এরকম কিছু। তো সেখানে ওকে তো ইনভাইট করেনি প্রথমত, দ্বিতীয়ত ওর বাড়িতে আসবে বলে যাও বা বলেছিল, তাও বলেছিল যে অফ ক্যামেরা যাই, মানে লুকিয়ে যাবো, লুকিয়ে আসবো। এবার এ দেখলো তাহলে মানে লুকিয়ে আসবে, মানে যদি আমি যেটা দেখাতেই না পারলাম, দেখিয়ে যদি আমার মানে ব্লগ চ্যানেলটা গ্রোই না করতে পারলাম, তাহলে আর আমি এর পাশে দাঁড়াবো কেন। এই যে সেই জন্য আজকে কি বলে দিল যে আমি কি পেলাম তোর পাশে দাঁড়িয়ে, আমি কি পেলাম। ওইদিকে তো সীমা কত কিছু পেলো, নগদ পেলো, তারপর গিফট পেলো, তারপর ভিউজ পেলো, সাবস্ক্রাইবার পেলো, সমস্ত কিছু পেলো। আমি কি পেলাম? আমি তো কিচ্ছু পাইনি। তো কিছু পাওয়ার আশায় দাঁড়িয়েছিলি বন্ধুরা, চিন্তা করে দেখুন, কিছু পাওয়ার আশায় দাঁড়িয়েছে। আমি তো ভাই যাকে নিয়ে ভিডিও করি এখানে পাবো একটাই আশা, দর্শকদের ভালোবাসা, দর্শকদের সাপোর্ট, আর সেইটার সাথে সাথে ভিউজ, ব্যাস দ্যাটস ইট। যেটা দেখবো সেটা বলবো। আমি এই জন্য বলেছি না যে আমার যে লয়্যালটি আছে সেটা শুধুমাত্র দর্শকদের প্রতি। সেই জন্য আজকে ভিডিওর মধ্যে বলছে যে তোকে সাবধান করলাম, তোকে অনেক কিছুতে সাবধান করলাম, তুই শুনলি না। আমি তো এখন তো বলতে পারবো না, কিন্তু এক সময় বলবো, এখন বলছি না। তাহলে ভাবুন, এটা পিওর দালালি নয়? ও জানে সমস্ত কিছু। এই কবিতা চোরের সম্পর্কে এমনভাবে ইঙ্গিত দিল যেন মনে হয় ওকে কোনো কুপ্রস্তাব দিয়েছে। আমার তো মনে হয় কুপ্রস্তাব দিয়েছে না, ওর কুপ্রস্তাবে রাজি হয়নি, সেই জন্য রাগ হয়েছে। বলা যায় না, ধরতে পারবেন না, এর ব্যাপারটা ধরতে পারবেন না। আজকে বলছে যে আমি যা বললাম সেগুলোতে তো তোর গা জ্বালা হওয়া উচিত, কিন্তু তোর তো গা জ্বালা হলো না, উল্টে তুই ঢাকছিস, চাপছিস, তোর জীবনটা হেল হয়ে যাবে। আমি শুনে রাখ, তুই যা বলছিস তার থেকে বেশি শুনে রাখ। যা অ্যালিগেশন ও সন্দীপের ওপর দিয়েছে সেই সমস্ত কিছু সত্যি হবে। এই ফোকলা ওর সাথে করবে, যদি ওর সাথে সম্পর্ক করে। তুই কি বলবি? এটা আজকে থেকে অনেক দিন আগে আমি বলে দিয়েছি। তো কিছু পাওয়ার আশায় যারা কিছু করে না, তারা পায় কি বলতো, মানে এইরকম ঝুড়ি অপমান পায়। মানে বলি হারিয়ে যায় তোর দর্শকদের, সেই দর্শক শ্রী পাবে তারা, তাদের বলি হারিয়ে যায় যে তাও দেখ
মানে এখনো বলছি শুধরা, তুই শুধরা, কিন্তু তুই শুধরাসনি, তুই শুধরালে হয়ে যেত। বুঝতে পারছি খুব ভালো করে, হুড়কো আসছে না বিশাল তোর, সেই জন্য সেইগুলোর জন্যই তোরা সবাই চাপাচাপি করছিস, একটা চাপাচাপির নতুন গেম খেলছিস, বাট হবে না, কারণ পুরোনো যা গেম খেলেছিস সেই সব গেম রয়েছে, তার এভিডেন্স রয়েছে। আজকে বলছে যে হ্যাঁ এই যে রুমালি তো হাত ধরে তুলে দিয়েছে, রুমালি তো আমাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা তো আমি বুঝতে পারি, আমাকে পছন্দ করেছে তোর পাশে দাঁড়িয়েছি বলে। নো 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 নো, তুই ওর পাশে দাঁড়িয়েছিস বলে তোকে পছন্দ করেনি, তুই বাতকুল্লায় ওর পরিবার ওই যে ভাইটাকে রামু কাকা বানাবে ভেবেছিল সেটা, আর ওই যে ওর মা যে মানে মামুনি যে আছে সেই মামুনিটাকে যে বাড়িতে কাজের লোক বানাবে বলে ঠিক করেছিল, সেই তারা যে এখন স্বতন্ত্রভাবে সুন্দরভাবে লাইফ লিড করছে, ওর চেয়ে বেশি ওদের ভিউজ হয়, এই দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ও, সেই বদলাটা তুই যে ওদেরকে অপমান করে নিচ্ছিলি, ওর গায়ে জ্বালা মিটছিল। এই জন্য যে অপমানগুলো ও করতে পারে না সচরাচর, একবার তো করতে এসেছিল, খেয়েছে আচ্ছা করে, খেয়েছে, আমার কাছে তো আচ্ছা করেই খেয়েছে, তো সেগুলো তো করতে পারছে না, তুই যে করছিস সেগুলো দেখে দেখে ও আনন্দ পায়। তুই ওই বাচ্চা মেয়ের পাশে দাঁড়িয়েছিস বলে ওর কোনো ঘন্টা ফারাক পড়ে ওর বাচ্চা মেয়েকে নিয়ে। যদি বাচ্চা মেয়েকে নিয়ে ভালোই মানে বলতো না, তাহলে এই বাচ্চা মেয়ের পুরো ব্যাপারটা না জেনে দুম করে লাফিয়ে পড়তো না যে কার খপ্পরে গিয়ে পড়েছে, বুঝলি? ওর কোনো যায় আসে না, তো ওই মূর্খের স্বর্গরাজ্যে বাস করিস না। তো যাই হোক, তুই একটা কথা বলেছিলি যে তোর এই কবিতা চোরকে মনে হয়েছিল যে খুব এলিজেবল টিনের জন্য। কেন? কারণ ও ডিভোর্সি হয়ে যাবে, এও ডিভোর্সি হয়ে যাবে, তো দুজনের ভালোই হবে, এরপর ভালোই সংসার হবে। তাহলে এই কথাটা সন্দীপের ক্ষেত্রেও তো হতে পারে, ধর এরপর সন্দীপের লাইফে যে আসছে হয়তো ভালো হতেও পারে, না হতে পারে না। তো তুই একটা কথা বলছিস বাচ্চার সম্পর্কে, যে ও তো বিয়ে করবেই, আর তারপর যে আসবে সে যদি বাচ্চাকে না ঠিক মতো দেখে তাহলে কি হবে? বাচ্চাটা মানে দাদু আর ঠাম্মি ওদের তো বয়স হচ্ছে, ওরা কতদিন আজকে কৃষাণুর বয়স 3 বছর, ওকে মোটামুটি মানে একটা জায়গায় পৌঁছাতে আরও 20 বছর লাগবে, 20 না হলেও কমসে কম 18 বছর তো লাগবেই। তো চিন্তা করিস না, শিলা দেবী সেটা করে দেবেন, একদম করে দেবেন, সেটা আমি বলছি, এটা আমার বিশ্বাস, তুই চিন্তা করিস না, ঠিক আছে? সে যেভাবেই হোক হবে। তো ওকে একেবারে একটা জায়গায় না পৌঁছে ছাড়বে না। কিন্তু এবার বল, যদি এই যে বলছিস যে টিনের কাছে যদি যায়, তাহলে সেখানে ওর বাচ্চাটার কি হবে, তার কি গ্যারেন্টি আছে? ওখানে কে দেখবে? এখানে তো তাও তুই বললি যে একজন আছে, এখন আছে, সে থাকবেও। কে আসলো সন্দীপের লাইফে, সে দেখলো কি দেখলো না সেটা পরের কথা, কিন্তু শিলা দেবী তো আছে, সে তো দেখবে। তাহলে এবার টিনের কাছে গেলে কে দেখবে এটা বলতো? আর এই যে যখন হাতের ছবিটা বেরিয়েছিল, ওই যে আজকে যাকে তুই ভাই বলে ডেকেছিলি, ভাই বলেছিস না, কত মানে কি ভালো পেয়ারের ভাই ছিল তোর, তো সেই ভাইয়ের যখন হাতটা দেখা গেছিল, সিগারেটের ফুটো একটা ছবি দেখা গেছিল, পাশে একটি মেয়েকে নিয়ে এক গাদা বিয়ারের বোতল নিয়ে বসে রয়েছে, তখনও তো তোর মনে হয়নি কই যে এই তো সাইকো, এই ধরনের কার্যকলাপ তো সাইকোরা করে? তখনও তো তুই এই সন্দীপকেই খারাপ বলেছিস, আর ওকে বলেছিস খুব ভালো, যে ওর সাথে জীবনটা খুব ভালো হবে, আর তাতে ভিডিও করেও আমি বলেছিলাম যে এরকম তুই কিন্তু একটা সময় মন্দিরার ক্ষেত্রেও বলেছিলি যে কি ভালো ওই ছেলেটা, সোমনাথ খুব বাজে, ওই ছেলেটা ভীষণ ভালো, ওর সাথে মন্দিরার জীবন পরবর্তীকালে একেবারে জান্নাত বলেছিলি। তখন আমি বলেছিলাম যে কি করে এটা বলতে পারিস, এই তো 2 দিন আগেই দেখা গেল যে ওই ছেলেটার রং বদলে গেল, তাহলে এর যদি সেরকম হবে না, সেটা তুই কি করে বলতে পারিস? আর এর হলে তো ভয়ানক হবে, কারণ এর যা দেখছি এতগুলো সম্পর্ক, এই যেগুলো করে, কেউ নিজের হাত ওরকমভাবে ফুটো করতে পারে সে যদি সাইকো না হয়? করতে পারে? যে নিজেকে ওরকমভাবে হার্ট করতে পারে, সে অন্যকে কীরকমভাবে হার্ট করবে? তার উপর ওরকম ছোট একটা বাচ্চা, দুরন্ত বাচ্চা, এক মুহূর্ত চিন্তা করবে? তার সত্ত্বেও তুই বলছিস বাচ্চাটাকে নিয়ে যা, আবার বলছিস নিয়ে যাবে না, মনে হয় না, বন্ধুরা বলবেন না ও নিয়ে যাবে না হয়তো। তো তুই কি বলছিস? তোর মাথায় আছে কিছু? এখনো বলছি দালালি ছাড়, আর দালালি করছিস তোরা, এইসব নাটক করছিস, কর, বাচ্চাটাকে পাশ থেকে সরা, বাচ্চাকে নিয়ে গেম খেলিস না। ওই বাচ্চাটা শুধুমাত্র ওর ঠাম্মি দাদুর, বুঝলি? ওর বাবা তো আছেই,
বাট ঠাম্মি দাদুর কাছেই সবচেয়ে ভালো থাকে, তাই বেশি পায়তারামি বাচ্চাটাকে নিয়ে করবি না। তো যাই হোক, এই ভিডিওটা বানানোর ওর যে উদ্দেশ্য, মানে আমাদের এই দালালের যে উদ্দেশ্য, সেটাতেও লিখেছে, যেটা থাম্বনেলের মধ্যে দেখলাম, বুঝলাম যে আমাকে অন্যায় আবদারটা করবি না, সেটা আমি মানতে পারবো না, টিনকে বলছে। তার তো সেই অন্যায় আবদারটা কি বুঝলাম, যে টিনের সাথে ওর ফোনে কথা হয়েছে, টিন ওকে বলেছে যে তুমি একটা কাজ করো, তুমি সবাইকে বলো যে এটা আমি তোমাকে উদ্দেশ্য করে বলিনি। তো ও সেটা বলছে, সেটা পরিপ্রেক্ষিতে যখন বলা শুরু করলো তখন একটা কথা বললো যে তোর অ্যাকাউন্ট থেকে যে কমেন্টটা এসছে, তো চিন্তা করে দেখুন এই কথাটা যে বললো, তাহলে তার মানে এটাই যে টিন হয়তো ওকে বোঝাতে চাইছে যে এই কমেন্টটা আমি করিনি দি ভাই, এটা করেছে ফোকলা, এটা ফোকলা করেছে। এইটাই হয়তো ও বোঝাতে চাইছে, নাহলে ও বলতেই পারতো। একবারও কিন্তু বলছে না যে টিন করেছে, টিন করেছে, টিন তুই যে কমেন্টটা করেছিস, তুই যে কমেন্টটা করেছিস। ও শুধু বলছে যে টিনের অ্যাকাউন্ট থেকে যে আনসারটা এসছে সেইটা। আমি কি করে বলি যে না এটা তুই করিসনি, না এটা তুই করিসনি, আমি এটা বলবো কি করে? তাহলে তো আমার দর্শকরা আমাকে বলবে যে তুমি না জেনেই তাহলে আগে ভাগে কেন টিনকে ইয়ে করেছো, দোষারোপ করেছো, বলবে এটা। তো যাই হোক, বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, এইগুলো সমস্ত কিছুই তোদের যে কোন দিকে তোরা জল নিয়ে গড়াতে চাইছিস সেটা তোরাও ভালো করে জানিস। মানে তোরা যেখানে গেম শেষ করবি তার অনেক আগের থেকে আমি গেম শুরু করে বসে রয়েছি তোদের এই গেমগুলো ধরার জন্য, বুঝলি? যে এই যে তুই কথাগুলো বলছিস আজকে, যে ভেবেছিলাম খারাপ, কিন্তু এত খারাপ কবে তুই খারাপ ভেবেছিলি? তো তখন তো শেয়ার করিসনি, এখন এত অতীব জঘন্য হয়ে গেছে তারপর কেন বলছিস? আগে ভাগেই তো বলতে হয় মানুষকে, তাই না? তো আমি যদি বলি যে এই যে তোরা এই যে এই কবিতা চোরকে এত তোল্লাই দিয়েছিস, যদি না দিতিস তাহলে এই জিনিসটা এত দূর আসতোই না। আজকে তো মানে তুই তোর ভিডিওর মধ্যে ওর ভয়েসটা চালিয়ে শোনাচ্ছিস সবাইকে, যে কথাগুলো গোপন গোপন কথা, সেগুলো সমস্ত কিছু যখন হয়ে যাচ্ছে তখন সন্দীপের মনে কি চলছে? এখন বলছিস যে সমস্ত কিছু ঠিক হয়ে যেত, হ্যানা ত্যানা, কারণ সন্দীপ কেন ওগুলো বললো? এক্ষুনি একবার হয়েছিল, সঙ্গে সঙ্গে কেন বলে দিল? তার মানেটা কি? তার মানে কি? ওর সাথে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ও এখন বললো না 1 মাস পরে বললো, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে সেই ঘটনাটা যেটা বলেছে সেটা সত্যি না মিথ্যে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওর সাথে যে ঘটনাটা ও বলেছে, ওর বউ যেটা করেছে, যেটাকে ও সোশ্যাল করেছে, সেটা অন্যায় হতো যদি দেখতাম যে সন্দীপ এটা মিথ্যে কথা বলছে, তাহলে আমি বলতাম যে অন্যায় করেছো তুমি, তোমার বউ সম্পর্কে এরকম মিথ্যে কথা কিভাবে বলতে পারো আগের থেকে ভালো করে না যাচাই করে? বাট ও যেটা বলেছে তো ঠিক বলেছে, আর ও তো প্রথমেই বলে দেয়নি, হাতে নাতে ধরেই দেখিয়ে দেয়নি, চেষ্টা করেছে সালিশি সভার মাধ্যমে সংসার ঠিক করে রাখার, ওকে চান্স দিয়েছে, তারপরেও যখন হচ্ছে না উল্টে ও ফেসে যাবে, তো ও সেটা বলবে না? বেশ করেছে বলেছে, ও বলেছে বলে আজকে এই জায়গায়। তুই নিজেকে চিন্তা করতো, তোর তো যখন তোর এই ননদ সবার সামনে তোকে চড় মেরেছিল, তুই তো সঙ্গে সঙ্গে এসে বলতে বসে পড়েছিলি। তুই কি লক্ষ্য করেছিস, তুই কি চেষ্টা করেছিলি যে না দেখি যদি আবার একবার চড় মারে তবে গিয়ে আমি আমার দর্শকদের বলবো, তবে আমি যাদের সাথে লাইভে কথা বলছি তাদের বলবো? তুই কি তাই করেছিলি? না একটা চড় খেয়ে এসেই সঙ্গে সঙ্গে লাইভ করতে বসে পড়েছিলি মন খারাপ বলে? মনে করে চিন্তা করে দেখ তো, তুই সেটা ঠিক বলেছিলি, সত্যি বলেছিলি, সত্যি চড় খেয়েছিলি, সত্যি সেটা বলেছিলি, আর সেটা পরবর্তীকালে জানা গেছে যে হ্যাঁ সত্যি তুই চড় খেয়েছিস। সেই কারণটা কি সেটাও সবাই জানতে পেরে গেছে। যেভাবে নিজেকে ভিকটিম সাজিয়েছিলি, দেখ এই যে এটা হচ্ছে তোর অন্যায়, তুই ভিকটিম সাজিয়েছিলি, যে তুই বলেছিলি এমনভাবে যে তোর কোনো দোষ নেই, তোকে চড় মেরেছে। পরবর্তীকালে জানা গেছে যে ভাগ্নেকে সিডিউস করছিলি সবার সামনে, এমনভাবে নাচ করছিলি পেট বার করে, তো সেই জন্যই চটটা খেয়েছিস। তাহলে বড় কথাটা এটাই যে সন্দীপ তো মিথ্যা কথা বলেনি, সঙ্গে সঙ্গে বলেছে বেশ করেছে। কেন ওইটাকে রেখে চেপে রেখে রাখবে? ও যদি মিথ্যে বলতো তাহলে আমি বলতাম যে মিথ্যে বলেছে কেন, বাট না, সেটা তো নয়, সত্যি বলেছে। তো তুই বলছিস যে এখন আমি পারবো না, আমি অন্যায় আবদারটা মানতে পারবো না, আমি এটা বলতে পারবো না যে না এটা টিন করেনি, অন্য কেউ করেছে, ওকে করেনি, অন্য কাউকে, অন্য কারোর উদ্দেশ্যে করেছে। তার মানে কি? কার সম্পর্কে বলতে বলছিস? কথা তো হয় তোর সাথে আর তোর চুনার সাথে। তাহলে কি সুপার বহুত দি, মানে এখন চোপা মনে হয় বলছে যে সমস্ত দোষটা সুপার বদ্দির ওপর দিয়ে দাও, বলো যে না না আমার সাথে কথা হয়েছে, আমাকে কিছু বলেনি গো। এই যে বদদি, যেই বদদিটা কিনা সবসময় শুধু এইটা কর সেইটা কর, এইটা কর সেইটা কর করে, সেই বদদির উদ্দেশ্যে লিখেছে। বাট সেখানেও কাহানি মে টুইস্ট হ্যাঁ,
কারণ কথাটা লিখেছে এটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে। আমি এখন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রাখি না, আমার কাছে রয়েছে, শুনেছি যদিও ওই কমেন্টটা নাকি উড়ে গেছে, কিন্তু আমার কাছে স্ক্রিনশট রয়েছে, ঠিক আছে। তো সেখানে বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে, তো তোকে সমেত আরও সবাইকেই বলেছে, তোকে তো মেনলি বলেছে, তোকে মেনলি বলেছে, তবে বেশ করেছে, বেশ করেছে। তুই যেমন ওর কথাগুলো বেদ বাক্য মেনে চোখ বন্ধ করে নিজে বিশ্বাস করেছিস আর নিজের দর্শকদের বিশ্বাস করিয়েছিস, তার এই শাস্তি হওয়া দরকার। তোর বিবেক, তোর বুদ্ধি, তোর জীব সমস্ত লোকের কাছে বিকৃত, মানে বিক্রি হয়ে গেছে, আর বিকৃতও বটে, বিকৃত বিকৃত দুটোই, তুই দুটোই একেবারে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এ যদি আবারও দেখবেন এরপরে বলবে যে না না আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়, ততটাও জঘন্য নয়, আর ওর এই দর্শকশ্রী পাওয়া যে দর্শকরা আছে তারা বলবে হ্যাঁ তাই তো তাই তো, ঠিক ঠিক। তারা শুধু ওই যে ইয়ে ছিল কি যেন বলে, ভূতের হীরক রাজার দেশে যেরকম ঠিক ঠিক রাজা যা বলতো তাতে ঠিক ঠিক করতো, ওই রকমই এ মগজ ধোলাই করে কিছু জন আছে, তারা তাদের ও মগজ ধোলাই করে দিয়েছে, তাই ও যা বলে সেটাতেই ঠিক 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 ঠিক, তাদের বিচার বুদ্ধি কিচ্ছু নেই, সব জেনে শুনেও তাও ওর ওখানে মানে আর কি বুঝেনি। কিছুর মাঝখানে যেহেতু ভিডিওটা করতে আমার অনেকটা বড় অনেকটা টাইম লেগে যাচ্ছে, মাঝখানে মাঝখানে খেলা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আর যার জন্য আমি যে কথাটা বলেছি আমার সেই ফিলিংটা আরও বেশি স্ট্রং হচ্ছে যে এই সমস্ত কিছু এই টিন আর টিনের দালালের নাটক। নাটক কি আমি তো আগেই বললাম যে এরা কোনোভাবে এস্টাবলিশ এটা করতে চাইছে যে এই কবিতা চোরের সাথে কিছুই হয়নি, ও জাস্ট আ বয়ফ্রেন্ড, হতেই পারে বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড কথাটার মধ্যেই তো আছে বয়ফ্রেন্ড মানে একটা ছেলে বন্ধু, তো ছেলে বন্ধু তো আমাদের বিবাহিত অবস্থাতেও আমরা থাকতে পারি, একটা বিবাহিত মেয়ে সেও চাইলে তার ছেলে বন্ধুর সাথে সিনেমা দেখতে যেতে পারে, রেস্টুরেন্টে খেতে যেতে পারে, কোনো পাবলিক প্লেসে ঘুরতে যেতে পারে, মেলায় বা যে কোনো জায়গায়। হ্যাঁ, যদি এবার তাদের দেখা যায় যে কোনো ওইও রুমে ঢুকছে, কোনো হোটেল রুমে ঢুকছে, সেটা আপত্তিকর, বা তাদেরই কারোর বাড়িতে কোনো আপত্তিজনক অবস্থায় পাওয়া যাচ্ছে, সেটা আপত্তিকর। বাট তাছাড়া ছেলে বন্ধু হিসাবে তো ঘুরতেই পারে। নাহলে চিন্তা করে দেখুন, এত ঘটা করে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করছে ওর যে উকিল, ওকে কি বারণ করবে না? উল্টা আমার মনে হচ্ছে উকিল বলছে হ্যাঁ করো, বলো যে বন্ধুর সাথে যাচ্ছি, যেতেই পারো বন্ধুর সাথে, তাতে আমাদের দেশের আইন তোমাকে বাধা দেবে না, ঠিক আছে। তো এই যে এখন আবার যে নতুন জিনিসটা শুরু হয়েছে, একটা দেখলাম পোস্ট, কমিউনিটি পোস্ট, সেই কমিউনিটি পোস্টটা কে দিয়েছে? টিন বলছে যে তোমরা কিছু মনে করো না, আসলে আমার আর আমার এই দালাল দিদির মধ্যে একটুখানি একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তো সেই জন্য দালাল দিদি একটু মনে দুঃখ পেয়েছে, তো সেই জন্য আবল তাবল বকছে। তো এই ব্যাপারগুলো কি হয়েছে, কারণ যখনই এই দর্শকরা কি জানে, দর্শকরা যেটা দেখছে তারা তো সেটাই জানবে, সেটাকেই নির্মল সত্য বলে মনে করবে। এরকম নির্মল সত্য এই ওয়ার্ডটা কিন্তু লেখা ছিল, যেই কমেন্টটা করেছিলেন, যেই কমেন্টটার তলায় টিনের অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট এসছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে চিন্তা করে দেখুন দর্শকরা কি বুঝবে, যা ওনারা দেখছেন যা শুনছেন সেটাকেই তো বিশ্বাস করবেন, ওনারা তো কোনোভাবে কোনো গোপন ব্যাপারটা যায় না, ঠিক এক্স্যাক্টলি লাইক মি। আমি শুধুমাত্র ভিডিও, কমিউনিটি পোস্ট, কমেন্ট এগুলোই শুধু জানি। এবার ভেতরে ভেতরে কি গেম প্ল্যান হচ্ছে সেটা আমার মধ্যে প্রচণ্ড একটা গাট ফিলিং আসে, প্রচণ্ড একটা কাজ করে, আমার সিক্স সেন্স ভীষণভাবে কাজ করে, আর প্রত্যেক সময় দেখেছি যে 99% আমার কথাগুলো মিলে যায়, কারণ আমি ভীষণভাবে কোনো মানুষের বিহেভিয়ারটাকে স্টাডি করার চেষ্টা করি, তো সেই জন্যই আর কোনো আলাদা কোনো মিরাকল নেই। হ্যাঁ, তবে বলতে পারেন আমার ওপর হয়তো ঈশ্বরের একটা কৃপা আছে, সেই জন্য উনি আমাকে আগে ভাগেই সমস্ত কিছু একটু করে বুঝিয়ে দেন। তো যাই হোক, সেক্ষেত্রে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই ঘোড়ামুখীর ভিডিওটার পর ঘোড়ামুখীর যে ওই যে দর্শকশ্রী, যারা দর্শকশ্রী পাবে সেই অন্ধ ভক্তগুলো সব গিয়ে টিনকে গিয়ে যথারীতি নিশ্চয়ই বলেছে তোমার লজ্জা করে না, তোমার জন্য এত কিছু শুনলো, তোমার জন্য এত গালি খেলো, তার উপর এই দর্শকশ্রীদের মধ্যে, এই কমেন্ট কর্তাদের মধ্যে তো 13টা ঘোড়ামুখীর নিজেরই ফেক অ্যাকাউন্ট আছে,
তো সেই 13টা অ্যাকাউন্ট থেকেই দিয়েও আবার বলে যে তুমি লজ্জা করছে না যে এই ঘোড়ামুখীকে তুমি এরকমভাবে বললে, তোমার এত ভালো দীপ ভাই তোমার জন্য ঘোড়ামুখীও শুনলো, ঘোড়ামুখী পর্যন্ত শুনলো, তার সত্ত্বেও তুমি এইরকম তুমি করতে পারলে, তুমি এতটা বেঈমান হতে পারলে, তুমি এতটা স্বার্থপর হতে পারলে, এইরকম বলে ওকে তো আচ্ছা করে দিয়েছে নিশ্চয়ই। আর সেই জন্যই অবশ্যই আবার টিন স্বর্ণাপন্ন সেই কি হলো আমাদের এই গেমের মধ্যে আমি এত গালাগালি কাটছি কেন। তো এবার অবশ্যই ঘোড়ামুখী বলেছে যে শোন কিচ্ছু না, আমি তো এমনিতেই বলেছি, একটা ইঙ্গিত দিয়েই রেখেছি যে তোর অ্যাকাউন্ট থেকে কমেন্টটা এসছে, তোর অ্যাকাউন্ট থেকে এসছে মানেই যে তুই করেছিস এটা কিন্তু নয়। হ্যাঁ, তো তোর ওইটা দেখে মানুষ খেপে গেছে, কিন্তু আমি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছি যে তোর অ্যাকাউন্ট থেকে এসছে তার মানেই কিন্তু তুই নয়। তো এই কথাগুলো কেন আরও করা হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। কারণ এরকম আরও যদি আগে কিছু বলে থাকে তো তখন বলবে যে আমার অ্যাকাউন্ট থেকে আমি শুধু না আরও অনেকেও কিছু করতে পারে, বাট সেটা ধোপে টেকার উচিত না। আদালত সেটা মানবে না, কারণ তোমার অ্যাকাউন্ট থেকে আগে যদি কেউ কিছু লিখেওছে তাহলে তুমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দাওনি কেন? মানে ভুরি হাজার লক্ষ লোক আছে, তারা সবাই বলবে যে ওটা কতদিন ছিল, কতক্ষণের জন্য ছিল, সমস্ত বলবে। তো সেখানে কমেন্টও পড়তো, সেখানে লাভ রিয়াক্টও হতো, সমস্ত কিছু হতো। এখন যদি এটা বোঝাতে চায় যে ওর চ্যানেল থেকে অন্য কেউ কিছু লিখেছে, হ্যাঁ, তো সেই জিনিসটা এখন কিন্তু আর এস্টাবলিশড হবে না। তার কারণটা কি বলছি, কারণ দেখুন এরকম অনেক ক্ষেত্রে হয়, যেমন কিনা ধরুন কারোর অ্যাকাউন্ট সেটা হ্যাক হয়ে গেছে, অন্য কেউ সেটা দিয়ে কিছু করছে, সেক্ষেত্রে কি করে, যার চ্যানেল হ্যাক হয় সে কনফেস করে, চ্যানেল বা পেজ যা হোক সে কনফেস করে অন্য একটা কোনো আইডি থেকে বা কিছু থেকে, সে বলে যে দেখুন এইখানে আমার পেজে এখন যা হচ্ছে বা আমার চ্যানেলে যা হচ্ছে এটা কিন্তু আমি করিনি, এটা আমি লিখিনি, আমি করিনি, এটা অন্য কেউ লিখেছে, ঠিক আছে। সেই কনফেশনটা, তো সেই কনফেশনটা যদি থাকতো, যদি তখন হতো তখনই তার পরপর দিত, সঙ্গে সঙ্গে ওটা যেই এসছে সেটা ডিলিট করে দিয়ে সঙ্গে দিত, তাহলে একটা ব্যাপার ছিল। বাট এটা তো নয়, বয়ানটা ওরই ছিল, বয়ানটা সম্পূর্ণ ওরই ছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কোনোভাবেই মানা যাবে না, তো তাই না? তো সেগুলো তো সব যথা জায়গায় নিশ্চয়ই রয়েছে। তো সেইখানে এবার ব্যাপারটা এটাই যে ওর অ্যাকাউন্ট থেকে কেউ করে দিয়েছে, ওর অ্যাকাউন্ট অন্য কেউ হ্যান্ডেল করছে, এই জিনিসটা এস্টাবলিশ করা। আর সে করছে কি, সেই জঘন্য গাট্টার লোকটা, এই যে জঘন্য গাট্টার লোক যাকে কিনা সুপার বদদি বলে মিস্টার সরকারের নাকি ইয়া বড় ফ্যান ফলোয়িং, বলছে যে FB-তে 6000 ফলোয়ার, ভাবতে পারো। এদিকে ইউটিউবে কি একটা পচা ধসা নাকি চ্যানেল করেছে, তাতে 600টাও করতে মানে হয়েছে সবে, মনে হয় 600টা সাবস্ক্রাইবার রয়েছে। হ্যাঁ, ওর এত কারিশমা। তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে বক্তব্য এটাই, এবার বলছে যে তুই এক কাজ কর, তুই আমাকে পাবলিকালি, যেহেতু কমেন্টটা হয়ে আমরা করেছি তাই পাবলিকালি তুই একটা আমার ক্ষমা আমরা করি, যে তুই আমি একটু বলে দে যে যদি আমাদের মধ্যে যেটা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাহলে কি হবে, আমি আবার তোর প্রতি মানে এই যে বলেছি, তোকে ধমকি দিলাম যে তোর সব কিছু ফাঁস করে দেবো, আমার কাছে তোর কাছে আমার যা আছে সেটা তুই যদি বলিস আমিও কিন্তু সব দেখিয়ে দেবো, এই যে ব্যাপারগুলো সেগুলো সমস্ত কিছু করার জন্য দর্শকরা যাতে বলে দাও কি আছে দাও, তাড়াতাড়ি দাও, তোমাদের একে অপরের কাছে কি আছে তাড়াতাড়ি দাও, দেখবো, দর্শকরা তো আছি, আমরা তো আছি দেখার জন্য, শোনার জন্য, দাও তাড়াতাড়ি দাও। তো সেই তো বলবে, তাহলে তুই যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিস, আমি তো একটা জায়গা সরু গলি রেখেই দিয়েছি, চিপা গলি রেখে দিয়েছি, যে সেখান থেকে বলবো যে না আমার সাথে খারাপ করেছে বলেই যে এক্ষুনি আমি ওর বিরুদ্ধে বলতে বসবো, সেরকম কোনো ব্যাপার না, এখন অবধি না এরকম করে বলেছে। তো এই ব্যাপারটা হচ্ছে এই ছোট্ট একটা গলি রেখে দেওয়া, এটাই কারণ যে তুমি ক্ষমা এবার চেয়ে নিলে। দিদিভাই যেরকম সত্যিকারের দিদিভাই, তো মানে মায়ের পেটের না হলেও তার চেয়েও তো অনেক বেশি বড় দিদিভাই, সেই জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, ওপেন ফোরামে ক্ষমা চেয়েছে, তাই এখন আর আমি কোনো কিছু ফাঁস করছি না। এ তো সেই জন্য সবাই, এই যে বললাম যে সবাই বলবে দাও কি কল রেকর্ডিং দাও, তো সবার আগে দাবি করেছে কে, অবশ্যই সীমা বলেছে যদি জানতে বুঝি যে এটা সত্যি বুঝবো তখনই, যদি ওরা কল রেকর্ডিং ফাঁস করে একে অপরে তাহলে বুঝবে এটা সত্যি হচ্ছে। তাতে এইবার আমাদের এই ছিমাল বলছে
তোকে কেন শোনাবো, আমি যাব ফন্দীপের ওখানে, কতদিন থেকে আমার সেই রডে বসিয়ে বেল বাজানোর শখ। আরে সন্দীপের না, সন্দীপের সাথে না, মানে মেসোমশাই সেই যে রড লাগাতো না, সেই রড তোর দেখে দেখে মানে কি বলবো, কবের থেকে ওর ইচ্ছা রডে সাইকেলের রডে বসিয়ে বেল বাজাবে, সারা জায়গায় গিয়ে ঘুরবে। শুনেছিল না একবার ঘুরিয়েছিল আমাদের অমাবস্যা দেবীকে, বেশ অনেক জায়গায় নিয়ে ঘুরতে গেছিলো মেসোমশাই, সেইটা শুনের থেকে ওর লোভ, ওর ভীষণ ঘুরতে যেতে ভালো লাগে। তো যাই হোক, বলছে ওখানে তোকে কেন শোনাবো, হ্যাঁ এখন এখানে কেন শোনাবো, যাবো আমি ফন্দীপের ওখানে যাব, মাংস খাবো আর সমস্ত কিছু শোনাবো। আমি আগের দিনই আপনাদের কি বলেছিলাম যে এ চাইছে আস্তে আস্তে করে যে আমার সাথে টিনের সম্পর্ক ভালো নেই, আমার সাথে এই ফোকলার সম্পর্ক ভালো নেই, আমি তোমার কাছে সমস্ত কিছু দিয়ে দিতে চাই। তো যাই হোক, সেখানে বলছে সীমা কি বলেছে, সীমার ভিডিওটা আমি পুরোপুরি এখনো দেখিনি, তো সেখানে ওর কথা শুনেই বুঝলাম সীমা মনে বলেছে যে যদি ওর সাথে যোগাযোগ করে তাহলে ও দূরে সরে যাবে। তো তাতে বলছে বাবা এত ইনসিকিউরিটি কিসের, কোনো ইনসিকিউরিটি নেই, কোনো ইনসিকিউরিটি নেই, তুই মানে এগুলো সব বোকা বোকা কথা বলতে হয় তাই জন্য বলছিস, কোনো ইনসিকিউরিটি নেই। বাট তুই এই যে তোর এত আত্মসম্মান মান সম্মান নিয়ে কথা বলিস, তাতে এই যে তুই লোকের কাছে যেচে যেচে, সবার কাছে যেচে যেতে ডাক চাস, কিন্তু কেউ ডাকে না, দেখ তোকে কেউ ডাকে না, মানে প্রচুর মানে সবাইকে মানুষ ইনভাইট করে করে নিয়ে যায়, আর তোর সাথে শুধু দেখ এই এমনকি কেউ মানে এই যে সন্দীপকেও তুই বলছিস, তুই কি ভাবছিস ও তোকে ডাকবে, ডাকবে, দেখেনি, জানে না তুই কি জিনিস। তুই বলেছি না সাপের সাথে বন্ধুত্ব নয়, সাপের থেকে শুধু দূরত্ব রাখতে হয়, শত্রুতাও করতে নেই। তো যাই হোক, এই যে খেলাটা আরও বেশি জমে উঠেছে, কারণ এখন দেখলাম এই কবিতা চোর হঠাৎ করে একটা স্টোরি দিয়েছে তার ইনস্টাগ্রামে যে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে এখন বিরতি নিচ্ছি। এর জন্য বিরতি কিসের ব্রেক, বলছে নাকি ব্রেক নিয়েছি, সমস্ত কিছু তোমাদের সময় মতো এসে বলবো। কি বলবো, ওর বলার কিছু মুখ নেই। তবে হ্যাঁ, অবশ্যই শুনতে তো চাই, আমি যেহেতু একজন মানে কি বলবো নিরপেক্ষ দর্শক আর সমালোচক, তো আমি সবসময় সব কিছু শুনে তারপর বিচার করি, এদের মতো নয়। এরা শুধু মানে জাস্ট একজন কিছু বললো সেটাকে মানে মাথা দিয়ে চিন্তাও করবে না যে ঠিক বলছে না ভুল বলছে, একটু বুঝে বলি। তো যাই হোক, আজকে আমার সন্দীপের জন্মদিন নিয়েও বলছে যে দুদিন জন্মদিন এরকম অনেক সময় হয়, আমারই আছে, ভুল করে অ্যাডমিট কার্ডে ভুল করে ডেটটা শুধু গন্ডগোল হয়ে গেছিলো, আর পেয়েছিলাম আমি একদম লাস্ট মানে মুহূর্তে, আর সময় ছিল না চেঞ্জ করার, সেই জন্য চেঞ্জ করেনি। আমার আজও অফিসিয়ালি বার্থডে, আমার রিয়েল বার্থডে দুটো আলাদা, একই মাসে, দু একদিনের এদিক ওদিক, ঠিক আছে? তো সেই জন্য এরকম হয়, হতেই পারে। তো এই যে ওর জন্মদিন, সেটা আমরা জানলাম কি করে, জানলাম এই গত বছরও এই দিনেই মানানো হয়েছিল, তাই তো, এই দিনেই মানানো হয়েছিল। তো তখন টিন কেন বলেনি যে ওর জন্মদিন এই দিন না, জানো তো ওর জন্মদিন ডিসেম্বর মাসে, কেন বলেনি? আমাকে তো আমার মানে খুব কাছের একজন কি যেন বলে সাবস্ক্রাইবার, এক বোন শ্রেয়া, সে আমাকে বললো যে জানো তো সন্দীপদার বার্থডে। তো সেও কি করে জেনেছে, ব্লগ দেখে জেনেছে, ভিডিও দেখে জেনেছে, তাই না? তাই এই যে বোকা বোকা কথাগুলো এই যে দেখছিস, তোদের মধ্যে যে প্রচণ্ড রকমের প্ল্যানিং প্লটিং চলছে, বুঝতে পারছি। এই ফোকলাকে সাইড করে দেওয়া হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে একদিন ওকে হাপিস করে দেওয়া হবে, ও নেই। যদি এই জিনিসটা এস্টাবলিশই করতে পারে যে এদের মধ্যে সব নাটক চলছে, তাহলে তো ফোকলার ব্যাপারটা পুরো চ্যাপ্টারটা চলেই গেল, তাই না? যদি এটা আমরা আজকে যেটা জানি, এবার আমি জানি না সত্যি মিথ্যে, অবশ্যই আমি এইটুকু বিশ্বাস যে কেউ আইন আদালত কানুন নিয়ে করে না, নাটক করে না। যদি এটাকে নাটক বলে কোনোভাবে এস্টাবলিশ করতে পারে, তাহলে তো পুরো পরকীয়ার ব্যাপারটাই হাপিস হয়ে গেল। স্বামী স্ত্রীর প্লেন অশান্তি হয়েছে তাই জন্য চলে গেছে, তাহলে তো শাস্তি পাওয়া, জরিমানা দেওয়া, এই সমস্ত থেকে ওরা রেহাই পেয়ে যাবে, তাই না? তো এই খেলাটা এইরকমভাবেই চলছে, এই জন্যই চলছে যে যাতে কিনা এই ফোকলাকে সাইড করা যায়, সেই জন্যই, ঠিক আছে? তো সেই জন্য মানে মাতৃসম দিদি, দিদি কি দিদি, একদম এত দিদি এমন করে বলছে জঘন্য 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 ছেলে। ও যে জঘন্য ছেলে তুই আজ বুঝলি, আমরা তো কবে থেকে বুঝেছি, কবে থেকে বুঝে গেছি যে ও জঘন্য, মহাভণ্ড, মহাভণ্ড একটা চোর, ছ্যাঁচোর, আর কুলাঙ্গার, ওর বংশের কুলাঙ্গার ওটা একটা। তো ভিডিও শেষে আপনাদের আবারও একবার বলবো যে এই সমস্ত
এই গামলা, ফোকলা আর তার যে চারানা আটানা দালাল সব মিলে এটা করছে, সব মিলে এই জিনিসটা করছে। টিন অ্যান্ড টিম, যে কথাটা বলেছিলাম, টিন অ্যান্ড টিম এখন ফোকলাকে সাইড করার জন্য, ফোকলা ফেসে যেতে পারে আর ফোকলা ফাঁসলে ও ফাঁসতে বাধ্য, সেই জন্য ওকে সাইড করার জন্য ওকে জঘন্য, ওকে আরও নানান রকম কিছু বলে জাস্ট সাইড করে দেওয়া হচ্ছে, যে ও ওর লাইফেই নেই। ও এবার বলে দিয়েছে সব থেকে বিরতি নিলাম, যে এইসবের মধ্যে ও আর নেই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কারণ, আর কিচ্ছু কারণ না। নাটক যেটা চলছে সেটা টিন অ্যান্ড কোম্পানির মধ্যে চলছে, মানে ওই নাইটি কোম্পানি, টোটো কোম্পানি, ওদের মধ্যে চলছে, আর তার সাথে এই দালাল কোম্পানি মাঝখানে। এখানে সন্দীপের কোনো সিনই নেই, উল্টে ইচ্ছা করে যে এটা নাটক চলছে এমন এমন কমেন্টে টিন গিয়ে লাভ রিয়াক্ট দিচ্ছে যে তোমরা সবাই এক হয়ে যাও, তোমরা আবার এক হয়ে যাও, তোমরা সংসার করো, সেগুলোতে লাভ রিয়াক্ট করছে। এই সমস্ত কিছু এটা প্ল্যান, এই সমস্ত কিছুর একটাই মোটো, সেটা হচ্ছে পাবলিককে কনফিউজ করা। আর মানে সত্যি কথা বলতে ওরা তো নোংরামি করে ঠিক চ্যানেলটাকে জায়গা মতো নিয়ে যাবেই। বলে না, এই আমাদের টিন দেবী খুব ভালো বেশি ছলা কলা জানে, তো সেই ছলা কলা দিয়ে ও ঠিক ওর ভিডিওটা যা আছে যেটুকু আছে ঠিক তুলে নেবেই। কিন্তু এই যদি দর্শকরা বোঝে যে সন্দীপ নাটক করছে, তখন সন্দীপের ওপর এর একটা ব্যাড এফেক্ট পড়বে, যেটা ওরা চাইছে। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে এটুকুই রাখলাম। এই বিষয়টার মধ্যে অবশ্যই আমার চোখ একদম সারাক্ষণ এরম করে রয়েছে, যেখানে যেটুকু আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেটুকু ভিডিওর মাধ্যমে যেটুকু দেখবো সামনে আপনাদের তুলে আনবো, একেবারে নিজের মানে বেশ ভালো করে অ্যানালিসিস করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। ঠিক আছে, তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। Love you all.